আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের লাভ ক্ষতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা গত পরশুদিন থেকে শুরু করেছি, গত বুধবারে আমরা নিয়েছি লাভ ক্ষতির উপরে প্রথম বেসিক ক্লাস। আজকে আমরা লাভ ক্ষতির উপরে দ্বিতীয় ক্লাসটি নিব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ক্লাসগুলো সিকোয়েন্স অনুসারে করবেন। যেমন আমরা শতকরার উপরে কিন্তু 10টি বেসিক ক্লাস নিয়েছি। 10টি ক্লাসের মধ্যে শতকরা অধ্যায়টি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, তার মানে আপনাদের বেসিক যতগুলো টাইপ জানা দরকার এবং এমসিকিউতে যত ধরনের টাইপের ম্যাথ আসে প্রত্যেকটা টাইপ আমরা কিন্তু দেখেছি। অনুরূপভাবে লাভ ক্ষতির আমরা গত ক্লাসে দুইটি আমরা দেখেছি, প্রথমে বেসিকটা এবং একটি স্পেশাল টপিক দেখেছি। আজকে আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। তো আমরা 49তম বিসিএসকে মূল ফোকাসে রেখে ক্লাসগুলো নিচ্ছি এবং সাথে সাথে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, সামনেই কিন্তু 19তম নিবন্ধনের সার্কুলার চলে আসবে খুব শীঘ্রই। 19তম নিবন্ধনের জন্য খুবই উপকারী হবে এবং অন্যান্য যে 10ম থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে যে ধরনের প্রশ্নগুলো আসে সব কিছুই কাভার হবে আমাদের ক্লাসগুলোতে। তো চলুন, আজকে আমরা যে টাইপটা নিয়েছি সেটি একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়। তার মানে আমরা আপনার ধরেন যে বললাম যে একটা দোকানদার 9টা কলম কিনেছে 90 টাকায়। একটা দোকানদার কি করেছে, 90 টাকায় 9টা কলম কিনেছে। এরপরে ওই দোকানদার তো আসলে বিজনেসম্যান, আর আমি কিন্তু বলেছিলাম যে এই জাতীয় আপনারা সবসময় নিজেকে ভাববেন। ধরেন আপনি এই দোকানদার, আপনি কলমের বিজনেস করেন, বই খাতা কলম। তো কলম 10টা কলম 9টা কলম কিনেছেন আপনার 10টা কলম কিনেছেন ধরেন আপনি 90 টাকাতে, আর বিক্রি করার সময় 90 টাকাতে 9টা বিক্রি করেছেন। তার মানে আপনি যে টাকা দিয়ে কিনেছিলেন 10টা কলম, বিক্রি করার সময় কিন্তু আপনি 90 টাকা দিয়ে একই টাকাতে 9টা কলম, একটা কম কলম বিক্রি করেই আসলে টাকাটা উঠে গিয়েছে। আপনার কাছে কিন্তু একটা কলম আছে, একটা কলম কিন্তু আপনার কাছে আছে যেটা আপনার লাভ, এটি কিন্তু আপনার লাভ। এখন ওইটাতে শতকরাতে হিসাব করতে বলবে। যেমন আমি একটু প্রশ্নটা লিখে আপনাদের জন্য আরো সহজ হবে। প্রশ্নটা বলতেছি, একটি দোকানদার, এটাই টাইপ আসলে, একটি দোকানদার, প্রশ্নটা দেখেন, একটি দোকানদার 90 টাকাতে 10টি কলম ক্রয় করলেন। 90 টাকাতে 10টি কলম ক্রয় করলেন। দাড়ি না দিয়ে আমরা বললাম এবং 90 টাকাতে 9টি কলম বিক্রয় করলেন। আচ্ছা, তাহলে কি বললাম, একটি দোকানদার 90 টাকাতে 10টি কলম ক্রয় করলেন এবং 90 টাকাতে 9টি কলম বিক্রি করলেন। মানে সেম টাকাতে একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়। কেনার সময় সে 90 টাকাতে 10টা কিনেছে, বিক্রি করার সময় 90 টাকাতে সে 9টা বিক্রি করেছে। এখন বলেছে দোকানদারের শতকরা লাভ কত? এটা আপনার প্রশ্ন, শতকরাতে লাভ কত। তাহলে সেম টাকাতে 90 টাকায় উনি 10টি কলম কিনেছিলেন, এখন 90 টাকায় 9টি কলম বিক্রি করলেন। এখন বলেছে দোকানদারের শতকরা লাভ কত। এখন লাভের যদি হিসাব করি তাহলে আমরা সেম একটি ইউনিটের সমান সংখ্যকের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য বেশি। আপনি দোকানদার, আপনি যে টাকায় কিনেছিলেন বেশি টাকায় বিক্রি করেছেন। এখন লাভ কত হবে? তাহলে বিক্রয় মূল্য যে বেশি টাকাতে যে বিক্রি করেছেন, বিক্রয় মূল্য থেকে আপনার কেনা দামটা বিয়োগ করে দিতে হবে, তাহলে লাভ পাবেন। তাহলে লাভ আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। কিন্তু এখানে কি কোনো বিক্রয় মূল্য ক্রয় মূল্য স্পেসিফিক ভাবে দেওয়া আছে কি, স্পষ্ট করে কি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আপনাকে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে। এবং এটা একটা নির্দিষ্ট ইউনিটের, আপনি যদি একটা কলমের হিসাব করেন অথবা সমান সংখ্যক কলমের হিসাব করতে হবে। এখন আমাদের জন্য কোনটা ইজি হবে বলেন তো? কেনার সময় সে 10টা কলম কিনছে 90 টাকায়, বিক্রি করার সময় 9টা কলম বিক্রি করছে 90 টাকায়।
তাহলে আমরা কিন্তু একটার জন্য যদি হিসেব করি তাহলে জিনিসটা খুব সহজ হয়। যদি বলি আমাদেরকে তাহলে সমাধান করতে গেলে আমরা করব একটি কলমের সমাধানটা আমরা কালো ইউজ করি, যে একটি কলমের আমরা তো কেনার সময় 10টি কলমের যেহেতু আমার ক্রয় মূল্য দেওয়া আছে, 10টা কলম কিন্তু সে 90 টাকাতে কিনেছে, তাহলে একটি কলমের ক্রয় মূল্য কত হবে বলেন তো? একটি কলমের ক্রয় মূল্য কত হবে? আপনি স্বাভাবিকভাবে এগুলো তো আপনারা খুব মানে জীবনের সাথে সংশ্লিষ্ট, যে 90 টাকাতে মানে 10টার দাম যদি 90 টাকা হয় তাহলে একটার দাম কত? তাহলে ওই 90কে আমার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 90কে আমার যেহেতু 10টা কলম কিনেছিলাম 90 টাকা দিয়ে 10 দিয়ে ভাগ করব, তাহলে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 9 টাকা কিন্তু আমার ক্রয় মূল্য। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এখন যদি আমি বিক্রয় মূল্য বের করতে যাই তাহলে একটি কলমের এখন আমরা যদি বিক্রয় মূল্য বের করতে যাই তাহলে একটি কলমের বিক্রয় মূল্য কত হবে বলেন তো? একটি কলমের বিক্রয় মূল্য হবে তখন কত? আমি যখন বিক্রি করেছি ওই দোকানদার যখন বিক্রি করেছে 90 টাকাতে 9টা বিক্রি করেছে। 90 টাকাতে কয়টা বিক্রি করেছে? 9টা। সুতরাং আমি যেহেতু একটা কলমের বের করতে যাব তাহলে ওই 90 টাকাকে আসলে যে 9টা বিক্রি করেছে 90 টাকাতে 9 দিয়ে এখন ভাগ করতে হবে। 9 দিয়ে যদি 90কে ভাগ করেন, এই 9 আর এই 9 কাটলে 1 আর একটা 0, তাহলে 10 টাকা। তাহলে দেখেন একটা কলম যখন সে কিনেছে তখন তার খরচ পড়েছে 9 টাকা, যখন সে বিক্রি করেছে তখন সে বিক্রি করেছে 10 টাকাতে। তাহলে বেশি টাকাতে সে বিক্রি করলো, তাহলে অবশ্যই কিন্তু লাভ হয়েছে। কিন্তু এই লাভটা আসলে কততে? সে ইনভেস্ট করেছে একটা কলমের পিছনে, ইনভেস্ট করেছে 9 টাকা আর লাভ করেছে কত? আসলে ডিফারেন্সটা হচ্ছে লাভ। সুতরাং একটা কলমের লাভ কত আমরা আগে এটা বের করে নেই। তাহলে লাভ হবে আমার 10 থেকে 9 যদি আমি বিয়োগ করি তাহলে এই 1 টাকা হচ্ছে আমার লাভ। এবার বলেন তো লাভটা আসলে কি? আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে বলেছি সবসময় আমার ইনভেস্টমেন্টের উপরে আমার লাভটা হচ্ছে ক্যালকুলেট হবে। ইনভেস্টমেন্ট, আমি কত টাকা আমি খাটালাম, বিনিয়োগ করলাম, কত টাকা আমাকে কি করতে হয়েছে? ক্রয় করতে ব্যবহৃত হয়েছে। তাহলে একটা কলম যখন আমরা কিনতে যাই তখন 9 টাকা হচ্ছে ওই দোকানদারের খরচ হয়েছে 9 টাকাতে। তাহলে 9 টাকা খরচ করলে সেই লোকটা 1 টাকা লাভ করতে পারতেছে। কিন্তু প্রশ্ন বলেছে দোকানদারের শতকরা লাভ কত? শতকরা মানেই কি? শতকরা মানেই কিন্তু আমার পার 100তে ক্যালকুলেশন, তার মানে 100 টাকাতে আসলে কত লাভ করেছে সেটা। সুতরাং আমরা তাহলে শতকরা যখন বের করব, যে এখন আমরা এখানে লিখতে পারি এখন দোকানদারের 9 টাকাতে লাভ, 9 টাকাতে লাভ কয় টাকা? 1 টাকা। আচ্ছা, সুতরাং 1 টাকাতে লাভ, 1 টাকাতে লাভ কত? এই 1কে আমার 9 দিয়ে ভাগ। যত 9 টাকাতে যে লাভটা হবে 1 টাকাতে তার চাইতে কম লাভ হবে। সে যদি 9 টাকার জায়গায় 1 টাকা বিনিয়োগ করতো, 9 এর চাইতে 1 যেহেতু কম, তাহলে কম হলে কি হবে? ভাগ। এখন সুতরাং 100 টাকাতে লাভ কত হবে? 1/9 ডিভাইডেড বাই 1/9 গুণন হচ্ছে 100। এখন 100 টাকাতে বেশি হবে, এর জন্য গুণন। তাহলে এখন হচ্ছে আমার 100 হচ্ছে দিয়ে গুণ করলে এখন ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে ক্যালকুলেশন যদি আপনি করেন তাহলে কত যাবে? 9 টাকাতে লাভ হচ্ছে আমার কত? 9 টাকাতে লাভ হচ্ছে আমার 1 টাকা। সুতরাং 1 টাকাতে লাভ হচ্ছে আমার কত? 1/9। 100 টাকাতে লাভ হচ্ছে আমার। এবারে যদি আপনি 100তে যদি আপনি ক্যালকুলেশন করেন, এই ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিবেন। আপনি 9 দিয়ে 1কে যেহেতু 1 ছোট ভাগ যায় না, তাহলে 2টা নেবেন। এখানে 2 অঙ্ক নেন আর এখানের 1 অঙ্ক। 9 দিয়ে যদি আপনি 10কে যদি ভাগ করেন, 9 1 কে 9, সো 1 দিয়ে ভাগ যায়। এরপরে আপনার 9কে যদি 10কে যদি 9 দিয়ে ভাগ করেন তাহলে 9 1 কে 9 আর 1 কিন্তু অবশিষ্ট থাকে। তাহলে এই অবশিষ্টর 1 আর এই যে একটা শূন্য এখানে নিয়ে আসলেন। এবার আবার যদি 10কে যদি 9 দিয়ে ভাগ করেন, 9 1 কে 9, তাহলে এখানে আর 1 অবশিষ্ট আছে। তাহলে 1 অবশিষ্ট থাকে। এবার 1কে যখন কি 9 দিয়ে কি 1কে ভাগ করা যায় না তো? সো ভাগ যায় না। সুতরাং একটা পয়েন্ট নিয়ে আসলেন, আর পয়েন্ট নিয়ে আসা মানে আপনি শূন্য দিতে পারেন। তাহলে শূন্যটা আপনি দিয়ে দিলেন। এবার যদি 9কে আবার যদি 10কে ভাগ দেন 1, অনুরূপভাবে আবার 1 অবশিষ্ট থাকবে, আর একটা শূন্য নিলে 1 1 11.11 এটা কিন্তু চলতেই থাকবে। সো আমার হচ্ছে শতকরা 11.11 হচ্ছে আমার এত টাকা 100 টাকাতে। তার মানে পার্সেন্টেজে হবে হচ্ছে 11.11%। এবার
আপনারা যদি এই ভাগটা না বুঝেন, আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে কাটাকাটিতে এইভাবে ভাগ করি, আপনাদের এই ভাগটা একটু বোঝাই দেই আপনাদেরকে। আজকের ক্লাসে আমি একটু মানে মনে করতেছি একটু বোঝাই দেই যে ধরেন আপনাকে কাটাকাটি যখন আপনি করছেন তখন মনে করেন যে উপরে 100 আছে, নিচে 9 আছে। তো আমরা ছোটবেলায় এইরকম করে ভাগের সাথে আমরা প্রচলিত, মানে আমরা এটার সাথে ইউজ টু। সো 100কে আপনি যখন 9 দিয়ে ভাগ করেন তখন কিন্তু এখানে যেহেতু এক অঙ্কের সংখ্যা যেটা দিয়ে ভাগ করব সেটা যেহেতু এক অঙ্কের সংখ্যা, আমরা এখানে আগে একটা অঙ্কের সাথে কম্পেয়ার করি। যখন আমরা দেখি যে যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে এখানকার এক অঙ্কের চাইতে এখানকার, মানে সাপোজ এক অঙ্কের সংখ্যা, তাহলে এক অঙ্কের সাথে কম্পেয়ার হবো। 2 অঙ্কের যদি সংখ্যা হইতো তাহলে 2 অঙ্কের সাথে কম্পেয়ার হইতো। দিয়ে যদি যেটা দিয়ে ভাগ করব সেটা চাইতে এটা যদি ছোট হয় তখন আমরা আর একটা করে অঙ্ক বাড়াই দেই। এটা যেহেতু এক অঙ্কের সংখ্যা তাহলে আমরা হচ্ছে আর একটা অঙ্ক বাড়াই দিলাম, 2 অঙ্ক হয়ে গেল। এবার যখন আমরা কম্পেয়ার করব 9 দিয়ে 10কে ভাগ যাচ্ছে, সো 9 1কে ভাগ একবার যায়, 9 1কে 9 দিয়ে দেখেন তো আমরা একবার ভাগ গেল তখন আমরা এই যে এই সংখ্যাটা থেকে এই যেটা দিয়ে ভাগ দিচ্ছি সেটা একবার বিয়োগ করে দেই। তাহলে 10 থেকে 9 যদি আমরা বিয়োগ করে দেই তখন থাকতেছে কত? 1 থাকতেছে। তখন থাকতেছে কত? 1। আমরা এখানেও কিন্তু ওই সিস্টেমটাই করলাম, আর এইভাবে রাফে না করে সরাসরি করে দিতে পারি। এখানে যেহেতু এক অঙ্কের, আমরা এক অঙ্কে কম্পেয়ার করবো, যেহেতু যাচ্ছে না তখন আমরা 2টা নিছি। তখন দেখেন আমি এখানে 10কে 9 দিয়ে কি ভাগ যায়? কতবার ভাগ যায়? একবার। সো তখন এই 10কে কেটে দিলাম, আর এখানে কিন্তু 1 লিখেছিলাম, সো এই যে উপরে আমরা 1 লিখলাম। এবারে আসেন, আমি ভাগ যাওয়ার পরে 9 1কে 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে আবার 1 থাকে, এই একটা কিন্তু আমরা সাইডে নিয়ে আসছিলাম। দেখেন তো এই যে আমরা 9 1কে 9 দিয়ে আমরা এখানে একটাকে সাইডে নিয়ে গেলাম। দেন আমরা তারপরে এই শূন্যটা, মানে পরের অঙ্ক, এখানে শূন্য আছে, সো পরের যে অঙ্ক থাকে ওইটা আমরা বসাই দেই। তো আমরা এখানে যেটা করব, এখানে পরে যে অঙ্ক আছে এটা আমরা সাইডে লিখে নিলাম। আর আপনি যখন এটার সাথে খুব বেশি ইউজড হয়ে যাবেন তখন আর সাইডে লেখারও দরকার নেই। আপনি এখানে 9 1কে 9, 1 অবশিষ্ট থাকতেছে, এর সাথে এবার শূন্য যুক্ত করলে আবার 10 হয়ে যাচ্ছে। আবার যখন 9কে যখন আবার 10কে আবার 9 দিয়ে ভাগ করবেন তখন আবার 9 1কে 9, তখন এখানে আবার অবশিষ্ট কত আছে? 1 আছে। আপনি যখন আবার করবেন 9 1কে 9, তখন অবশিষ্ট 1 আছে। সো তখন আমাদের কি ঘটনা ঘটবে যে এই 9 চেয়ে 1 যেহেতু ছোট, ভাগ যায় না, তখন আপনি এখানে একটা পয়েন্ট নিয়ে আসবেন আর এখানে একটা শূন্য দিয়ে দিলেন, তখন আবার ভাগ যাচ্ছে 9 1কে 9। এবার একবার পয়েন্ট বসানোর পরে কিন্তু আপনার বারবার ইচ্ছা মতো কিন্তু শূন্য নিতে পারবেন ডানে, আর আবার ভাগ দিতে থাকবেন, আবার নিলে 9 1কে 9, এটা কিন্তু চলতেই থাকবে। তো এই হচ্ছে ভাগটাই, আমরা যখন ভাগ আকারে থাকবে, সো এরকম ভাগে থাকবে তখন আর আমরা এরকম করে না লিখেই ডিলিট করে ফেলতে পারি। যেমন 100কে 9 দিয়ে যখন ভাগ করব তখন যেহেতু এইটা হচ্ছে ছোট, এই অঙ্কটা, প্রথম অঙ্কটা যদি 9 এর চেয়ে ছোট, তখন আমরা আরেকটা অঙ্ক নিব, দিয়ে 9 1কে 9 1, এখানে অবশিষ্ট আর কত থাকলো? আরো কিন্তু 1 অবশিষ্ট আছে। 9 1কে 9 আর 1 এ 10, 1 অবশিষ্ট আছে। 1 এর সাথে এই শূন্য নিলে আবার 10 হয়ে যাচ্ছে। 10কে যদি আবার ভাগ করেন তাহলে 9 1কে 9 দিয়ে আবার অবশিষ্ট 1 থাকতেছে। যেহেতু ভাগ যায় না সুতরাং একটা পয়েন্ট নিলাম আর একটা এখানে শূন্য নিতে পারি, তখন 9 1কে 9, এটা যেহেতু আবার 1 করেই অবশিষ্ট থাকে, বারবার 1 1 করে হবে। এইভাবে আমরা হাতে হাতে ক্যালকুলেশনগুলো করতে পারি। হাতে হচ্ছে আমরা কি করতে পারি? ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। তাহলে এইটা গেল আমার রিটেনের প্রসেস, এইটা গেল হচ্ছে আমার রিটেনের প্রসেস, এইটা হচ্ছে আমার রিটেনের প্রসেস। এখন এইটার একটা আমি শর্টকাট আপনাদেরকে দেখাবো। এইটার হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে একটা শর্টকাট টেকনিক দেখাবো। শর্টকাট টেকনিকটা কি একটু আমরা দেখি। আমাদের প্রশ্নে বলছে 90 টাকায় হচ্ছে আমার 10টি কলম হচ্ছে ক্রয়, আর যখন আমরা বিক্রয় করেছি তখন 90 টাকায় 9টি কলম হচ্ছে আমার বিক্রয়। আমরা কিন্তু শর্টকাট সূত্র আপনাদেরকে একটু বুঝ দিয়ে দেব। শর্টকাট সূত্র আগে লিখি, তো আগে আমি শর্টকাট সূত্রটা লিখতেছি, এরপরে আপনাদেরকে আমি একটু বুঝ দিচ্ছি। শতকরা যখন লাভ হবে, শতকরা লাভ আপনারা সবাই খাতায় লিখে নেন। শতকরা যখন লাভ হবে তখন উপরে হবে আমার ক্রয়ের পরিমাণ মাইনাস হচ্ছে আমার বিক্রয়ের পরিমাণ, আর নিচে হচ্ছে আমার বিক্রয়ের পরিমাণ গুণন হচ্ছে 100%। আর শতকরা লাভ হবে
শতকরা লাভ এটা, আর শতকরা ক্ষতি হবে কি, শতকরা হচ্ছে আমার ক্ষতি হবে বিক্রয়ের পরিমাণ মাইনাস ক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ। দুই জায়গাতেই কিন্তু বিক্রয়ের পরিমাণই নিচে থাকতেছে, গুণন হচ্ছে আমার 100%। এই হচ্ছে আমার সূত্র শতকরা লাভ আর শতকরা ক্ষতির। এবারে আপনার আসেন যে এই যে আমরা যে ম্যাথটা নিয়েছি এইটার হচ্ছে আমরা এক্সাম্পলটা বুঝবো। এই এক্সাম্পলটা আসলে বুঝবো। 90 টাকাতে আপনি 10টা কলম কিনে নিয়ে আসছেন। আপনার কাছে কলম আছে, কলম এখানে নাই, সাপোজ ধরেন যে এগুলো সব কলম দিয়ে আপনার কাছে আছে হচ্ছে 10টা কলম আছে। এবার যখন আপনি বিক্রি করতেছেন তখন আপনার তো ইনভেস্ট হচ্ছে 90 টাকা। আপনার ইনভেস্ট কত বলেন? আপনার ইনভেস্ট হচ্ছে এই 90 টাকা হচ্ছে আপনার ইনভেস্ট। তখন 10টা কলম আপনি ক্রয় করেছেন, বিক্রি করার সময় আপনি 90 টাকার ইনভেস্টের টাকা কিন্তু উঠাই ফেলছেন, বিক্রি করছেন 9টা। তাহলে আপনার হাতে কিন্তু এই যে একটা কলম অবশিষ্ট আছে। একটা কলম কিন্তু 10টা কিনেছিলেন 90 টাকাতে, বিক্রি করার সময় 90 টাকা 9টা বিক্রি করে ফেলছেন। বিক্রি করার সময় কিন্তু 9টা বিক্রি করে ফেলছেন। এখন আপনার কাছে কিন্তু একটা অবশিষ্ট আছে। একটা কি অবশিষ্ট? ওই একটা কলম আপনার কাছে থাকা, কারণ আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন ওই টাকা উঠে গেছে, আপনার এখন লাভও নাই লসও নাই, কিন্তু আপনার কাছে আপনার দোকানে একটা কলম অবশিষ্ট আছে। একটা কলম যেহেতু অবশিষ্ট আছে ওইটাই লাভ, ওইটা এখন আপনি যে টাকা দিয়ে বিক্রি করবেন ওইটা আপনার লাভ। এজন্যই যখন শতকরা লাভ করতেছি, দেখেন শতকরা লাভ করতেছি, তখন এই যে ক্রয় মূল্য, ক্রয় তো করছিলাম 10টা, এখান থেকে আমি বিক্রয় করার সময় 9টা বিক্রি করছি, তাহলে এই ক্রয় যে কয়টা করছিলাম যেহেতু সেম টাকা উঠে গেছে এই টাকার মধ্যে, তাহলে এই ক্রয়ের সংখ্যা থেকে বিক্রয়ের সংখ্যা যখন আমরা বিয়োগ করব, ক্রয়ের পরিমাণ থেকে বিক্রয়ের পরিমাণ বিয়োগ করব, এই বিয়োগফলটাই হবে আমার লাভ। এই বিয়োগফলটাই হচ্ছে আমার লাভ। আর তখন আমরা কিন্তু টাকার দিকে আর আসতেছি না। তাহলে এই যে আমার বিক্রয়ের সময়ে আমার যে 90 টাকা যেটা আমার ক্রয় মূল্য ছিল, এই ক্রয় মূল্য সংখ্যাতে যখন আমরা নিয়ে আসবো, যেহেতু আমরা লাভ চিন্তা করতেছি, আমি তো বিক্রি করার সময়ে যদি প্রতি পিসে কয় টাকা করে লাভ করতেছিলাম, প্রতি পিসে বিক্রি করতেছি 10 টাকা করে, তাহলে ওই 10 টাকা হচ্ছে আমার লাভ। আর এই 10 টাকা ক্রয় মূল্য বিক্রি করার সময় এই যে আমাদের কি 9টার দামই হচ্ছে আমার 90 টাকা যেটা ক্রয় মূল্য, এজন্য বিক্রয়ের পরিমাণ দিয়ে আমার সবসময় ভাগ করতে হচ্ছে, কারণ বিক্রয়ের পরিমাণ যেটা সেটাই তো আমার ক্রয় মূল্যের সমান। আমরা যখন লাভ করেছি বলেন তো কার রেসপেক্টে, কার সাথে আমরা কম্পেয়ার করি, মানে আমি ইনভেস্ট যত করেছি সেটাই তো। এখন আপনি যখন বিক্রি করতেছেন তখন যদি আপনি ক্রয়ের সংখ্যা দিয়ে যদি ভাগ করতেন, তাহলে 10টার সংখ্যা বিক্রি করার সময়, তাহলে 10টার দাম দেখেন 10 10 100 টাকা হিসাব করে ফেললেন, কিন্তু আপনি তো কিনছিলেন 90 টাকা দিয়ে। আপনি কিনেছিলেন কয় টাকা দিয়ে? আপনি কিন্তু কিনেছিলেন 90 টাকা দিয়ে। এই জন্য যখন আপনি কি করতেছেন, বিক্রি করতেছেন, এই বিক্রি করার সময় যে কয়টা বিক্রি করেছেন সেই কয়টার দাম কিন্তু আপনার ক্রয় মূল্য। এজন্য বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করবেন, তাহলে শতকরা লাভ হচ্ছে আমি যে কয়টা ক্রয় করেছিলাম, প্রশ্নে যে ক্রয়ের সংখ্যা আছে ওইটা থেকে বিক্রয়ের সংখ্যাটা বিয়োগ করে দিব, আর বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করে দিব। বিক্রয়ের পরিমাণ দিয়ে কি করে দেব? ভাগ করে দেব, দিয়ে 100% করে দিলে आंसर। দেখেন আপনারা এখানে যদি আমরা খাটাই, এখানে বলতেছে একটি দোকানদার 90 টাকাতে 10টা হচ্ছে আমার ক্রয় করেছে, 10টা ক্রয় করেছে, আর 90 টাকাতে 9টা বিক্রয় করেছে। তাহলে শতকরা লাভ কত হবে? আমার যে শতকরা পার্সেন্টেজ লাভ হবে হচ্ছে যে ক্রয়ের সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রয়ের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয়ের পরিমাণ, সো 9 গুণন হচ্ছে 100%। তাহলে এখানে আসলে কত হবে? 10 থেকে 9 বিয়োগ করলে 1/9 গুণন হচ্ছে 100%। এই ক্যালকুলেশনটাই কিন্তু 1/9 গুণন 100%। তাহলে শর্টকাটে কিন্তু কত ছোট হয়ে আসলো, দেখেন শর্টকাটে কত ছোট হয়ে আসলো। তাহলে শর্টকাটের শতকরা লাভ কত হবে?
ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ। যখন শতকরা ক্ষতি হবে তখন কি হবে, আমি ক্ষতির সময়ে আমার কি যে 90 টাকাতে যদি আমি 9টা 10টা কলম কিনি, 90 টাকাতে আমার 11টা বিক্রি করা লাগতেছে, তার মানে বিক্রয় মূল্যটা কম, বেশি সংখ্যা হবে। এজন্য তখন আমার কি বিক্রয়ের থেকে আমার ক্রয়ের পরিমাণটা বিয়োগ করব, আর নিচে কিন্তু বিক্রয়েরটাই থাকবে, নিচে সবসময় বিক্রয়েরটা থাকবে। আমরা উদাহরণ এখন দেখব। এটা আসছিল 37তম বিসিএস পরীক্ষাতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা অধিদপ্তরের হিসাব রক্ষক 19 সালেও কিন্তু এই একই প্রশ্ন এসেছিল। প্রশ্নটা কি, প্রশ্ন বলতেছে 100 টাকায়, প্রশ্ন বলতেছে কি, প্রশ্ন বলতেছে হচ্ছে আমার 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টা ডিম বিক্রি করলে, 8টি ডিম হচ্ছে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। তাহলে 100 টাকা ইনভেস্ট করছে, আমার এখানে 100 টাকায় হচ্ছে 10টা আগে ডিম কিনছে, আপনি দোকানদার, আপনি 10টা ডিম কিনে আনছেন 100 টাকা দিয়ে, বিক্রি করার সময় আপনি 8টা ডিম 100 টাকা দিয়ে বিক্রি করে ফেলছেন। আপনার দোকানে কিন্তু আরো 2টা ডিম এখনো অবশিষ্ট আছে, এই 2টা আপনার লাভ, এই 2টা হচ্ছে আপনার কি লাভ। তাহলে আমরা যদি শর্টকাট ইউজ করি তাহলে শতকরা হচ্ছে আপনার লাভ কত, শতকরা লাভ হচ্ছে ক্রয়ের পরিমাণ, ঠিক আছে, ক্রয়ের পরিমাণ পি দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে বিক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ গুণন হচ্ছে 100%। তাহলে ক্রয়ের পরিমাণ কয়টা, আপনি কিনেছেন যখন তখন হচ্ছে 10টা কিনেছেন, বিক্রি করেছেন কত 8টা, আর বিক্রয়ের পরিমাণ হচ্ছে 8টা, গুণন হচ্ছে 100%। তাহলে 2/8 গুণন 100%, 2/8 গুণন 100%। যদি কাটাকাটি করেন তাহলে কি হবে, কাটাকাটি যখন আমরা করবেন 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 25, সুতরাং 25%। এই কোনটা গ নাম্বার হচ্ছে আনসার। তাহলে শতকরা লাভ হচ্ছে কি, এই যে আমাদের যে সূত্র, ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ গুণন 100%। এটা তো গেলে শর্টকাট। আমি আরেকটা লিখিত আপনাদের করে দেই। এই ম্যাথের ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা লিখিত আমি একটু করে দিচ্ছি। দেখেন লিখিতর ক্ষেত্রে আপনাদের আসলে কিভাবে ক্যালকুলেশন করবেন। লিখিতর ক্ষেত্রে দেখেন আপনার দোকানদার 100 টাকায় 10টা ডিম কিনছেন, সুতরাং সবসময় একটার ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন একটার ক্রয় মূল্য। এখন আপনারা যখন সমাধানে করবেন সমাধান, তখন আপনি কি করবেন, আপনি চিন্তা করতেছেন একটা ডিম কিনতে কয় টাকা লাভ হয়েছিল, সুতরাং কয় টাকা হচ্ছে আপনার প্রথমে খরচ হয়েছিল, কারণ লাভ বের করতে গেলে তো আগে হচ্ছে আপনার ক্রয়ের দামটা জানতে হবে। সো একটি ডিমের ক্রয় মূল্য কত ছিল, যখন আপনি কিনেছেন তখন 100 টাকা দিয়ে কিনেছেন 10টা, সো ক্রয় মূল্য 100 টাকা দিয়ে 10টা কিনেছেন 10 দিয়ে, তাহলে এই মোট টাকাকে এখন ভাগ করে দেন, তাহলে কাটলে 10 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য ছিল। এবারে একটি হচ্ছে ডিমের বিক্রয় মূল্য, যখন আপনি চিন্তা করবেন বিক্রয় মূল্য, তখন বিক্রি করতেছেন হচ্ছে আপনার কয়টা, 100 টাকায় দিয়ে হচ্ছে 8টা বিক্রি করতেছেন, তাহলে 8টার দাম হচ্ছে 100 টাকা, তাহলে একটার দাম কত হবে 8 দিয়ে ভাগ করে দেন। সো এটা তো আপনাদের জীবন সংশ্লিষ্ট হচ্ছে জিনিসপাতি, যে হচ্ছে আপনি বলতেছেন যে 1 ডজন ডিমের দাম কত, বলছে 120 টাকা, তখন আপনি চিন্তা করতে 1 ডজন মানে 12টার দাম 120 টাকা হলে একটার দাম 12 দিয়ে ভাগ করতেছেন, তার মানে 10 টাকা। তাহলে এখন 8 দিয়ে 8 12 96 দিয়ে 4 12.5 টাকা কিন্তু আপনাদের কি বিক্রয় মূল্য। তাহলে ওই দোকানদার যদি আপনি হতেন, একটা ডিমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা আর একটা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা, তাহলে একটা ডিম থেকে আপনি লাভ করতেছেন কয় টাকা, 2.5 টাকা কিন্তু আপনি লাভ করতেছেন। সুতরাং যদি লাভ আমরা চিন্তা করি, লাভ হচ্ছে এই 12.5 থেকে যদি আপনি 10 বিয়োগ করে দেন, তাহলে হচ্ছে 2.5 টাকা হচ্ছে আপনার লাভ। এখন একটা ডিমের পেছনে আপনার ইনভেস্ট কত টাকা, একটা ডিমের পেছনে আপনার হচ্ছে ইনভেস্ট হচ্ছে, একটা ডিমের পেছনে ইনভেস্ট হচ্ছে 10 টাকা। তাহলে এখন আপনি কি করতেছেন, আপনি যখন হচ্ছে ইনভেস্ট করতেছেন 10 টাকাতে লাভ হয়ে যাচ্ছে 2.5 টাকা, তাহলে 100 টাকাতে কত, যেহেতু শতকরা, তাহলে 10 টাকায় লাভ, 10 টাকায় হচ্ছে লাভ। সুতরাং 1 টাকায় লাভ, 100 টাকায় লাভ।
এখন যদি তাহলে আপনি করেন, তাহলে কাটাকাটি যদি আপনি করেন, এই 0 দিয়ে এই 0 কাটেন, 2.5 কে 10 দিয়ে গুণ করলে 25 হয়ে যাচ্ছে, তাহলে 100 টাকাতে 25 টাকা। সুতরাং লাভ হচ্ছে আমার পার্সেন্টেজে 25%। তাহলে এইটা হচ্ছে রিটেন। যদি আপনাকে এই ধরনের ম্যাথে রিটেনে আসে তাহলে আপনাকে এইভাবে করতে হবে। একটু বুঝতেছেন কিনা এটা হচ্ছে আমাকে একটু জানান, আপনারা বুঝতে পারছেন কিনা। কারণ আমি দুইবারে হচ্ছে আপনাকে শর্টকাটও হচ্ছে বুঝিয়েছি, আপনাদেরকে লিখিতর জন্য বুঝিয়েছি। এবার বলেন যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন, আমরা হচ্ছে শর্টকাট দিয়ে হচ্ছে আমরা শুধু ম্যাথগুলা প্রত্যেকটা পরীক্ষাতে ধরেন আসছে চিন্তা করব, শর্টকাটে অ্যাপ্লাই করে আমরা সঠিক উত্তর আমরা বের করব। আমরা চিন্তা করব যে পরীক্ষাতে আসছে এবং আমরা হচ্ছে সঠিক উত্তর বের করব হচ্ছে শর্টকাট ইউজ করে। একটু জানাবেন। ক্লাসটি যেহেতু আমরা অধ্যায় লাভ ক্ষতি অধ্যায়ের সিরিজ বলতে পারেন, যেহেতু আমরা মোটামুটি 10টির মতো ক্লাস নিব লাভ ক্ষতির উপরে, এবং আমরা ক্লাসগুলো কিন্তু একটু দীর্ঘায়িত করি না, যেন আপনারা চাকরি প্রত্যাশী রয়েছেন যারা খুব মানে ফ্লেক্সিবল ভাবে একটা ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে ফেলতে পারেন। একদিনে যদি আমি 3টা টাইপ দেখাইতাম, আমি আরেকটু স্পিড বাড়াই দিয়ে কম আপনাদের প্র্যাকটিস করে, যেমন একটার উপরে আমি 6 থেকে 7টা ম্যাথ দেখাচ্ছি, আমি আপনাদেরকে প্রতিটা টপিকে অন্যান্য জায়গায় যেরকম করে 2টা করে ম্যাথ দেখাবো, নেক্সট টপিকে চলে গেলাম, দিয়ে আরো 2টা করে ম্যাথ দেখাবো, এরকম করে কিন্তু 1 ঘন্টা ক্লাস নিলে আপনাদেরকে আমি 3টা 4টা হচ্ছে করে টপিক দেখাই দিলে জাস্ট 2 থেকে 3 দিনে আপনার চ্যাপ্টার শেষ করতে পারা যায়। কিন্তু সেটা না করে টপিকের মধ্যেও কিন্তু আমি গত ক্লাসেও কিন্তু দেখিয়েছিলাম যে একটা টপিকের মধ্যে ভাষাগত শুধু পরিবর্তন করে, ভাষা চেঞ্জ করে দিয়ে আপনার আলাদা কিন্তু আরেকটা টপিক, মানে আপনি মনে করবেন ওইটা টপিক শিখে গিয়েছেন কিন্তু পর্যাপ্ত প্র্যাকটিস করে যান না, এবং ভাষাগত চেঞ্জের কারণে যে টপিকটা নতুন মনে হবে সেই জিনিসের কারণে হচ্ছে আপনারা অনেকেই পারবেন না। কিন্তু আমি ওইগুলো ক্লাসেই আপনাদেরকে ক্লিয়ার করি যে একটা ভাষাগত পরিবর্তনের কারণে যে নতুন টপিক মনে হতে পারে, এজন্য প্রত্যেকটা ডাইমেনশন থেকেই, ভাষাগত ডাইমেনশন থেকেই কিন্তু আপনাদেরকে আমি প্রবলেমগুলো সলভ করাই। সেই জায়গা থেকে আপনাদেরকে উচিত যে ক্লাসগুলো সকলের মাধ্যমে সকলের কাছে শেয়ার করে দেওয়া, মানুষ যারা জানতে পারে যে ইংলিশ মজার জব প্ল্যাটফর্মে হচ্ছে ফ্রিতে এই আয়োজনটা দেওয়া হচ্ছে, যেটা আপনাদেরকে কিন্তু টাকা দিয়ে অন্য প্ল্যাটফর্মে এটা পাবেন। এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশে খুবই কম রয়েছে এখন। আচ্ছা, কারণ সবাই হচ্ছে এখন শুধু, কারণ আপনাদের মধ্যে অনেক চাকরি প্রত্যাশীদের চাহিদাও থাকে, এত কিছু না, বেসিক থেকে না, আপনারা দ্রুত হচ্ছে শর্টকাটে শিখায় চলে যান। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে এইটা আসছে হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার 2018 সালে, যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি বিক্রয় করছে। 5 টাকায় 8টা আমলকি হচ্ছে কিনছে, এখন 5 টাকা দিয়ে যে টাকা ইনভেস্ট করছিল ওই টাকা দিয়ে 6টা বিক্রি করছে, আরো 2টা তার কাছে কিন্তু রয়ে গেছে, তাহলে অবশ্যই লাভ হবে। আমার কি হবে? লাভ হবে। তাহলে শতকরা লাভ আসলে কত হবে? শতকরা লাভ হবে শর্টকাট অ্যাপ্লাই করলে যে আমার কি ক্রয়ের পরিমাণ 8 মাইনাস বিক্রয়ের পরিমাণ 6 ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ, তাহলে 6 গুণন হচ্ছে আমার 100%। তাহলে এখানে দেখেন 2 ডিভাইডেড বাই 6 গুণন হচ্ছে 100%। আপনি যদি আসেন তাহলে এটা দিয়ে 2 দিয়ে যদি 3 কে কাটেন, 6 কে কাটেন, তাহলে 3 দিয়ে যদি 100 কে কাটেন, এইটা আপনারা সবাই জানেন 33.33। সো 33.33% হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখেন কতটুকু সময় লাগলো, আমি তাও কথা বলতে বলতে যেহেতু করতেছে, আপনি ক্লাসে এক্সাম হলে আপনি কিন্তু এটা করে ফেলতে পারবেন মাত্র 10 সেকেন্ডের মধ্যে। মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা এগুলা এক্সাম হলে করে ফেলতে পারবেন। এটা আমরা পরবর্তী ম্যাথ দেখি, বলতেছে টাকায় উল্লেখ কিন্তু করে নাই 1 টাকায় নাকি 10 টাকায় নাকি 15 টাকায়, এইটা কিন্তু উল্লেখ করে নাই, বলছে টাকায় 3টি করে আম ক্রয় করে। তার মানে এইটা আসলে বোঝাচ্ছে 1 টাকাতে ধরে নেন, আবার আপনাকে এটাকে 100 টাকাও ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা খুশি সেটা ধরেন যে 2 জায়গাতেই বলছে হচ্ছে টাকায়, তার মানে সেম টাকায়, এই টাকাটা আপনি যত খুশি তত ধরেন, আপনি 100 ধরতে পারেন, আপনি 50 ধরতে পারেন, রিটেনে আপনি একটা ধরে নেবেন যে ধরে নিচ্ছি যে টাকার পরিমাণ হচ্ছে আমার 100 টাকা।
বা টাকার পরিমাণ হচ্ছে 10 টাকা বা 1 টাকা, এটা আপনি ধরে নিতে পারেন, বা x টাকা। কিন্তু যখন আপনি এমসিকিউ করবেন তখন কিন্তু এই জিনিসটার আর দরকার হচ্ছে না। তাহলে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি আম বিক্রি করতেছে, তাহলে একটা আম কিন্তু অবশিষ্ট থাকতেছে, ইনভেস্ট উঠে গেছে, একটা আম কিন্তু তার অবশিষ্ট আছে, তাহলে অবশ্যই লাভ হবে। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ তাহলে কত হবে? শতকরা লাভ হচ্ছে আমার যেই টাকা দিয়ে ক্রয় করছে 3টা, সো ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয় করছে কয়টা? 2টা, বিক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই নিচে বিক্রয়ের পরিমাণ গুণন হচ্ছে আমার 100%। তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 100%। কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে যদি 100 কে কাটেন তাহলে হচ্ছে 50 দুগুণে 100, সো 50% হচ্ছে আপনার লাভ হবে। 50% হচ্ছে আপনার কি হচ্ছে? লাভ হচ্ছে কিন্তু 50%। এবারে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। কি বলতেছে? টাকায় 5টি হচ্ছে আমার দরে কমলা ক্রয় করে টাকায় 4টা বিক্রি করছে, তাহলে এই টাকাটা যেটাই হোক না কেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় 5টা হচ্ছে ক্রয় করছেন কমলা দিয়ে, আপনি 4টা কমলা বিক্রি করছেন, আর টাকা যে টাকাটা ইনভেস্ট করছিলেন ওই টাকাটা উঠে গেছে, আপনার কাছে এখনো একটা কমলা কিন্তু আপনার আছে, এই কমলাটাই কিন্তু আপনার লাভ। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে এই যে ক্রয় মূল্য, মানে যে কটা ক্রয় করছিলেন 5 থেকে 4 বিয়োগ করে দিলে 1, এটাই হচ্ছে আপনার লাভ। আর হচ্ছে নিচে ভাগ হবে যে বিক্রয় করছিলেন হচ্ছে কয়টা? 4টা, গুণন হচ্ছে 100%। তাহলে 25% হচ্ছে আপনার লাভ। 25% হচ্ছে আপনার কি হচ্ছে? লাভ হচ্ছে। আমরা যদি আরেকটা হচ্ছে ম্যাথ দেখে দেখেন কত দ্রুত আপনি করে ফেলতে পারবেন। এটা দেখেন 35তম এবং 26তম বিসিএস পরীক্ষাতে কিন্তু আসছে, এই জন্য আপনাদেরকে কিন্তু এই ক্লাসগুলো 49তম বিসিএস স্পেশাল ফোকাসে রেখে কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? 3টির ক্রয় মূল্য, 3টার ক্রয় মূল্য আর 2টার বিক্রয় মূল্য সমান। এখন আর ওই যে টাকায় দেখছেন ভাষা, এর আগে একটা নির্দিষ্ট প্রথম আপনার যেটা দেখলাম, প্রথমে আপনাদেরকে যে এই টপিকের মধ্যে দেখেন ভাষার কি চেঞ্জগুলো আসতেছে। প্রথমে বললাম একটা দোকানদার 90 টাকায়, মানে 90 টাকায় 10টা কলম কিনছে আর 90 টাকায় 9টা বিক্রি করছে, তার মানে সমান টাকা, একই মূল্যে ভিন্ন ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়, তাহলে টাকার পরিমাণটা উল্লেখ করা আছে। নিচের প্রশ্নে এসে ওরা হচ্ছে ভাষাগত পরিবর্তন করতে বলছে টাকায়। আরে বাবা কয় টাকা? ওটা কিন্তু উল্লেখ করে নাই, 2 জায়গাতে বলতেছে টাকায়, তার মানে ওই টাকাটা যা মন তাই হোক না কেন, কিন্তু টাকা যে 2টা সেম এটা কিন্তু প্রশ্ন থেকে আপনারা বুঝতে পারতেছেন। সো টাকার পরিমাণ 1 টাকা হোক বা 10 টাকা হোক বা 1000 টাকা হোক, সেটা কিন্তু ফ্যাক্ট না। আপনারা কিন্তু এটা মেন্টালি কোনো টেনশনের মধ্যে পড়িয়ে না, আরে বাবা টাকার পরিমাণ তো দেওয়া নাই। এই জন্যই কিন্তু আমি বলতেছি যে ভাষাগত পরিবর্তনের কারণে ম্যাথ আপনাদের কাছে অন্য টাইপ মনে হইতে পারে, এজন্য আমি সব টাইপের মানে ভাষাগত পরিবর্তনগুলো ক্লাসে দেখানোর চেষ্টা করি। তাহলে এখানে বলতেছে টাকার পরিমাণ, তারপরে নেক্সট এসে আবার যেটা করতেছে, যেটা হচ্ছে বলতেছে 3টার ক্রয় মূল্য আর 2টার বিক্রয় মূল্য সমান। ওই যে ক্রয় করার সময় 10টা 90 টাকায় আমি 10টা কিনেছিলাম, 90 টাকায় 9টা আমি বিক্রি করেছি, মানে টাকার পরিমাণটা সেম। তখন আমি কিন্তু এই জিনিসটাকেই একটু ঘুরায় বলতে পারতাম 10টার ক্রয় মূল্য সমান 9টার বিক্রয় মূল্য, 10টার ক্রয় মূল্য সমান 9টার বিক্রয় মূল্য হলে শতকরা লাভ কত? প্রশ্নটা এরকম কিন্তু করতে পারতাম। এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার কথাই বলছি আমি, যেটা আপনাদেরকে প্রথম বুঝিয়েছি, যে হচ্ছে আমরা এইটার ক্ষেত্রে কিন্তু বলতে পারতাম যে 10টা কলমের ক্রয় মূল্য এবং 9টা কলমের বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে শতকরা হচ্ছে লাভ কত। এই সেম ভাষাটাকেই দেখেন আমরা কিন্তু একটু অন্যরকম ঘুরায় বললাম। সো এই ধরনের করেই কিন্তু প্রশ্ন আসছে এইটা, যে 3টার ক্রয় মূল্য আর 2টার বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভের পরিমাণ কত, লাভের হার কত। লাভের হার শতকরা কিন্তু না বললেও ম্যাথের ক্ষেত্রে কিন্তু যখনই হার বলবে তখনই আপনারা মনে রাখবেন শতকরার কথা বলছে। তাহলে শতকরা লাভ কি হবে? 2টার কি এই যে আমাদের ক্রয় মূল্য মানে ক্রয় যে করেছি ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ, তাহলে ক্রয় থেকে বিক্রয় বিয়োগ ডিভাইডেড বাই হচ্ছে আমার কি বিক্রয়ের পরিমাণ 2 গুণন হচ্ছে 100%, গুণন হচ্ছে আমার 100%। তাহলে 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 100%, 2 দিয়ে 100 কে কাটলে হচ্ছে আপনার 50, তাহলে 50% হচ্ছে আমাদের আনসার, 50% হচ্ছে আনসার। এবার পরেরটা যদি দেখি একই টাইপের, যেটা আসছে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেটা হচ্ছে যে 6টি কমলার ক্রয় মূল্য 5টা কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? তাহলে একই জিনিস, তাহলে শতকরা আমার হচ্ছে লাভ কত হবে বলেন তো?
শতকরা লাভ হবে এই যে 6টি থেকে আমি 5টি বিয়োগ করব, মানে ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ, তাহলে একটা হচ্ছে আপনার লাভ আর বিক্রি করেছেন হচ্ছে 5 গুণন হচ্ছে 100%, তাহলে 5 দিয়ে যদি আপনি কাটাকাটি করেন 5 20, তাহলে 20% হচ্ছে আপনার লাভ। তাহলে এই ছিল হচ্ছে আজকের ক্লাস, এই ছিল হচ্ছে আজকের ক্লাস। ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা জানাবেন, ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা জানাবেন। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই মতামত দিবেন। এবং যেটা করতে হবে যে ফ্রি আয়োজন, দেখেন এত ডেডিকেটেডলি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, অথচ উপস্থিতি কিন্তু খুবই কম থাকে। উপস্থিতি কম থাকার কারণ হচ্ছে যেটা, যে একই দিনে 2টা 3টা করে জবের ক্লাস আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, আর সন্ধ্যার পরে একটি জবের ক্লাস করছেন, আবার হচ্ছে আরেকটা জবের ক্লাস, এত এনার্জি আপনাদের নাই, যদিও যতই ফ্রি দেওয়া হোক না কেন। তো এই জন্য বেশি রাতের ক্লাসটিতে আর উপস্থিত তেমন হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জবের যে অডিয়েন্সটা রয়েছে এটা কিন্তু এখনো জানে না, যারা টাকা দিয়ে কোর্স খুঁজতেছে, কিন্তু ফ্রিতে যে আসলে একটা চ্যাপ্টারের অধ্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত করানো হচ্ছে এটা অনেকেই জানে না। না জানার কারণে আসলে ক্লাসে আসবে কি করে, এই দায়িত্ব কিন্তু আপনাদের উপরে বর্তায়, যে আমরা যে হচ্ছে ফ্রিতে ক্লাস নিচ্ছি আসলে অন্যদেরকে জানানো। কারণ যখন একটা গ্রুপ মিলায় যখন এটার প্রচার করা হবে তখন কিন্তু মানুষ বেশি জানতে পারবে। যদিও আমরা চেষ্টা করছি সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে জানানোর, যে তারা যেন এখানে যে আয়োজনগুলো নেওয়া হচ্ছে, এবং সব সময় দেখবেন পেজে একদম আপডেট হচ্ছে আপনারা তথ্য পাবেন। তাহলে অনেকেই বুঝতে পারে না যে কখন কোন নিয়োগটা চলতেছে, কোন প্রতিষ্ঠানে এর কোনটা ডেডলাইন হচ্ছে কত, যেটা ইংলিশ মজাতে আপনারা কিন্তু সার্বক্ষণিক প্রতিদিন হচ্ছে আপডেট পোস্ট হচ্ছে করা হয়। সো আপনারা যারা ক্লাস করছেন সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না, এবং নিয়মিত আপনারা যারা ক্লাস করছেন অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। একটা চ্যাপ্টার যেন আমার এখানে আমার সাথে হচ্ছে করার পরে নেক্সট আর কোনোদিন যেন চ্যাপ্টারে বেসিক শিখতে না হয়। আপনারা প্র্যাকটিস করার জন্য বই থেকে করবেন, এটা করলেই হচ্ছে যথেষ্ট হবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণিতের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।